বন্ধুরা, আমাদের প্রত্যেকটি দিনকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে এই সময়ে তাদের জীবনে আসার সুযোগকে কখনোই গুরুত্ব দেয় না। তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে এক যুবক ও এক বৌদ্ধ সন্ন্যাসী এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত বিজন নামের একটি যুবক। বিজন ছেলেবেলা থেকে ভীষণ অভাব অনটনের মধ্যে থেকে বড় হয়েছে। বিজন তার মা বাবার একটিমাত্র সন্তান ছিল। অত্যন্ত অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হওয়ার কারণে বিজন সেরকমভাবে পড়াশোনা করে শিক্ষিত হয়ে উঠতে পারেনি। কিন্তু সে তার মা বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। ছেলে হিসেবে সে খুবই বাধ্য এবং ভদ্র স্বভাবের ছেলে ছিল। পড়াশোনা না জানলেও তার ব্যবহার বা আচার আচরণে বোঝা যেত না যে তার পেটে বিদ্যা বুদ্ধি নেই। বিজন যে গ্রামে বাস করত, সেই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটি আশ্রমে এক বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন। বিজন ওনাকে নিজের গুরু মনে করতেন। বিজন যখন কোনো জিনিসের সমাধানের প্রয়োজন পড়ত বা কোনো উপদেশ জ্ঞান নেবার প্রয়োজন পড়ত, তখনই সেই সন্ন্যাসীর কাছে ছুটে যেত ওনার কাছ থেকে নানান রকম জ্ঞানমূলক উপদেশ গ্রহণ করার জন্য। এক কথায় বলা চলে, আশ্রমে সেই সন্ন্যাসীকে বিজন অত্যন্ত সম্মান করত, শ্রদ্ধা করত। আর সেই সন্ন্যাসীও বিজনকে খুবই স্নেহ করত। বিজন কোনো বিপদে পড়লে উনি যথাযথভাবে বিজনকে সেই বিপদ থেকে বের করে আনার জন্য চেষ্টা করতেন এবং বিজনকে সবসময় সৎ উপদেশ দিতেন। আর জীবনে চলার পথে প্রয়োজনীয় নানান রকম শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইতেন। বিজনের বয়স এখন প্রায় 24-25 বছর, তবুও সে জীবনে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি সেরকমভাবে। একদিন বেশ সকাল সকাল বিজন সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছালো নিজের জীবনের কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা জানানোর জন্য। বিজনকে দেখে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, কিরে, আজকে কি হয়েছে? এরকম হন্তদন্ত হয়ে এত সকাল সকাল আসলি যে আমার কাছে? বিজন তখন নিজের দুহাত জোর করে বৌদ্ধ সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলল, গুরুদেব, আমি খুবই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বিজনকে উদ্দেশ্য করে বললেন, কি বিপদ শুনি? বিজন তখন আবারও বৌদ্ধ সন্ন্যাসীর কথার উত্তরে বলল, আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, অত্যন্ত দরিদ্র আমরা। কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি রাতারাতি যেন ধনী হয়ে উঠতে পারি। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। আমি এটাও চাই যে আমার মা বাবার জন্য যেন আমি কিছু করতে পারি, ওনারা যেন আমার জন্য গর্ববোধ করেন। সেই জন্য দয়া করে আপনি আমাকে এমন কিছু দিন যাতে আমি রাতারাতি ধনী হয়ে উঠতে পারি। এই কথা শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী বিজনকে সেখান থেকে বেশ কিছুটা দূরে এক সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন। সেখানে সমুদ্রের পাড়ে অজস্র ছোট বড় কালো কালো পাথর রাখা ছিল। সেই পাথরগুলোকে দেখিয়ে বৌদ্ধ সন্ন্যাসী বিজনকে উদ্দেশ্য করে বললেন, এই পাথরগুলি প্রত্যেকটি ঠান্ডা, কিন্তু এই অজস্র পাথরগুলির মধ্যেও একটি ছোট্ট গরম পাথর রয়েছে। তোমাকে সেই পাথরটা এই অজস্র ঠান্ডা পাথরের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। আর তুমি যদি সেটা করতে পারো, তাহলে তুমি তোমার ইচ্ছা সহজেই পূরণ করতে পারবে। অর্থাৎ সেই পাথরটির দ্বারা তুমি রাতারাতি ধনী হয়ে উঠতে পারবে। এই কথা শুনে বিজনের চোখ দুটো আনন্দে জ্বলজ্বল করে উঠল। নিজের স্বপ্ন পূরণ করার আনন্দে সে ভাবল সে হয়তো রাতারাতি ধনী হয়ে ওঠার মূল মন্ত্র পেয়ে গেছে। এই কথা বলে বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন, তুমি তাহলে তোমার কাজ শুরু করে দাও। অর্থাৎ এই অজস্র ঠান্ডা পাথরের মধ্যে থেকে আমার বলা সেই গরম পাথরটি খুঁজে বার করো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত না তুমি সেই গরম পাথরটা খুঁজে পাচ্ছ। আমি বরং চলি, তুমি সেই পাথরটা খুঁজে পেলে পাথরটা আমার কাছে নিয়ে এসো। বিজন বৌদ্ধ সন্ন্যাসীর কথা সম্মতি জানিয়ে নিজের কাজ করা শুরু করল এবং বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে আশ্রমের উদ্দেশ্যে ফিরে আসলেন। তারপর বিজন সেই অজস্র পাথরের মধ্যে থেকে একটা একটা করে পাথর তুলে হাতে নিয়ে পরীক্ষা করে দেখছিল যে সেটা গরম না ঠান্ডা। তারপর সেই ঠান্ডা পাথরগুলিকে হাতে নিয়ে ঠান্ডা অনুভব করে সে সমুদ্রের জলের মধ্যে ফেলে দিচ্ছিল, যাতে তার গরম পাথরটা চিনতে ভুল না হয়। সেই কারণে
এইভাবে একটা একটা করে পাথর পরীক্ষা করে দেখতে দেখতে 4 থেকে 5 ঘন্টা কেটে গেল, কিন্তু তখনও সেই বৌদ্ধ সন্ন্যাসীর বলে দেওয়া সেই গরম পাথরটা খুঁজে পেল না। এইভাবে গোটা একটা দিন কেটে গেল, কিন্তু বিজন কোনোভাবেই সেই গরম পাথরটা খুঁজে পাওয়ার আশাটা ছাড়তে পারল না। কাজে সে অনবরত নিজের কাজ চালিয়ে গেল। এভাবে 2 দিন 3টে দিন কেটে গেল। কিছু না খেয়ে দিয়ে এক নাগাড়ে বিজন গরম পাথরটা খোঁজার কাজ চালিয়ে গেল, শুধুমাত্র রাতারাতি ধনী হওয়ার আশায়। এইভাবে একটা গোটা সপ্তাহ কেটে যাবার পরও যখন গরম পাথরটা বিজন কোনোভাবে খুঁজে পাচ্ছিল না, তখন সে প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ল এই কাজটার প্রতি। কিন্তু সে হাল ছাড়ল না, সে বরং কাজের কায়দাটা একটু বদলে ফেলল। প্রথমে বিজন যেরকম একটা একটা করে পাথর হাতে নিয়ে সেগুলিকে নানাভাবে অনুভব করে, অর্থাৎ ঠান্ডা না গরম পরীক্ষা করে জলে ফেলছিল, পরবর্তীতে সেটা না করে সে একটা একটা করে পাথর হাতে নিয়ে সেটাকে বিনা পরীক্ষা নিরীক্ষা করে কোনোক্রমে তীব্র গতিতে জলের মধ্যে ফেলে দিতে লাগলো। এইভাবে আরও বেশ কিছুদিন যাবার পর একদিন হঠাৎ বিজনের মনে হলো যে তার হাতে যেন গরম পাথরটা, অর্থাৎ যে পাথরের কথা বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলেছিলেন, সেই গরম পাথরটা সে অনুভব করতে পেরেছে। কিন্তু যখন সে সেটা বুঝল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই জিনিসটা বোঝার আগেই সে পাথরটাকে জলে ফেলে দিয়েছিল। জলে ফেলার পরে সে অনুভব করেছিল যে সে একটা গরম পাথর জলের মধ্যে ফেলে দিল, কারণ সে নিজের কায়দা বদলে ফেলেছিল। অর্থাৎ এক নাগাড়ে পাথর খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে যাওয়ার পরবর্তীতে পাথরগুলো বিনা পরীক্ষা করেই সে জলে ফেলতে শুরু করেছিল। কিন্তু পাথরটা জলে ফেলে দেওয়ার পর বুঝি আর কোনো লাভ ছিল না, কারণ সেই অফুরন্ত সমুদ্রের মধ্যে থেকে বিজনের আগে ফেলে দেওয়া অজস্র পাথরের মধ্যে আবারও সেই গরম পাথরটা খুঁজে পাওয়াটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল প্রায় অসম্ভব। সেই কারণেই বিজন পাথরটাকে জলে ফেলে দেওয়ার পর সে বুঝতে পারল যে কি ভুলটাই না সে আসলে করল। তারপর বিজন খুবই হতাশ হয়ে আবারও বৌদ্ধ সন্ন্যাসীর কাছে ওনার আশ্রয়ে ফিরে গেল। সেখানে গিয়ে বিজন বৌদ্ধ সন্ন্যাসীকে খুবই হতাশ হয়ে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালো। বিজনের সমস্ত কথা মন দিয়ে শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী মুচকি হেসে বিজনকে উদ্দেশ্য করে বললেন, তাহলে এর থেকে এটাই প্রমাণিত হলো যে তুমি প্রথমেই যে আগ্রহ নিয়ে কাজটা শুরু করেছিলে, পরের দিনগুলোতে কিন্তু তোমার সেই আগ্রহটা ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রথমের দিনগুলোতে যতটা তুমি গুরুত্ব দিয়েছ, পরের দিনগুলোকে ততটাই সাধারণভাবে নিয়েছ। এই কারণেই প্রথমে প্রত্যেকটি পাথর পরীক্ষা করে করে জলে ফেলেছিলে, কিন্তু পরবর্তীকালে কাজটাকে খুবই সাধারণ মনে করে তুমি পাথরগুলোকে পরীক্ষা না করেই জলে ফেলে দিয়েছ। এটাই ছিল তোমার সব থেকে বড় ভুল। এই কথা বলার পর বৌদ্ধ সন্ন্যাসী আবারও বিজনকে বললেন, তোমার উচিত জীবনে প্রত্যেকটি দিনকেই সমান চোখে দেখা এবং প্রত্যেকটি দিনকে গুরুত্বপূর্ণ বলেই ধরে নেওয়া। তাহলে গিয়ে তুমি জীবনে কিছু একটা করতে পারবে। তা না হলে তোমার কাছে সুযোগ এসেও তোমার হাতছাড়া হয়ে যাবে, আর তুমি এইভাবেই আফসোস করতে থাকবে। বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে বিজন সেদিনকার মতো নিজের ভুল বুঝতে পারল। তো বন্ধুরা, নিজের প্রত্যেকটি দিনকে নতুনভাবে দেখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথার মধ্যে গেঁথে রাখুন। প্রথমত, আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটি দিনই নতুনত্ব এবং প্রত্যেকটি দিনই সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা উচিত। দ্বিতীয়ত, জীবনে প্রতিটা মুহূর্তে সুযোগ আসে, সেই সুযোগগুলোকে চিনে নিয়েই কাজে লাগাতে হবে। আর সর্বশেষ তৃতীয়ত, একটা কাজ করতে গেলে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতাকে মেনে নিয়ে সফলতাকে কখনোই পরাজিত বলে মনে করতে নেই। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।